আমি ডাক্তার খান হাসানুজ্জামান খান মিডিয়া একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে ইসিজির কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলাপ করব, চলুন। আজকে আমরা ইসিজির বেসিক ক্লাস 1 শুরু করব। প্রথমে জানবো ইসিজির ওয়েভগুলো পজিটিভ বা নেগেটিভ কীভাবে তৈরি হয়। একটা লিড বা ইলেকট্রোডের দিকে যখন কোনো কারেন্ট বা ইম্পালস আসে, তখন এই লিডের জন্য একটা পজিটিভ ওয়েভ তৈরি হয়। আবার এই লিড থেকে যদি কোনো কারেন্ট বা ইম্পালস দূরে চলে যায়, তখন এই লিডের জন্য একটা নেগেটিভ ওয়েভ তৈরি হয়। আবার লিডের উপর দিয়ে যদি কোনো কারেন্ট বা ইম্পালস যায়, তখন এই লিডের জন্য একটা বাইফেজিক ওয়েভ, কিছু পজিটিভ কিছু নেগেটিভ, এইভাবে ওয়েভ তৈরি হয়, অথবা একটা স্মল পজিটিভ ওয়েভ তৈরি হয়। আর একটা বেসিক জানি, যখন এসএ নোড থেকে এবি নোডের দিকে ইম্পালস আসে, তখন এই কারেন্টের ফ্লোর জন্য অ্যাট্রিয়াল অ্যাক্টিভেশন হয়, পি ওয়েভ তৈরি হয়, এবং এর দিকটা হচ্ছে লেফট সাইডের দিকে। আর এরপর লেফট বান্ডেল ব্রাঞ্চ থেকে যখন রাইট বান্ডেল ব্রাঞ্চের দিকে কোনো ইম্পালস যায়, তখন সেপ্টাল অ্যাক্টিভেশন হয়, এবং এর দিক হচ্ছে রাইট সাইডের দিকে। আবার পারকেনজি ফাইবার দিয়ে যখন এন্ডোকার্ডিয়াম থেকে পেরিকার্ডিয়ামের দিকে যখন ইম্পালস যায়, তখন ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন হয়, এবং এই ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশনের ইম্পালসের দিকটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার জন্য রাইট সাইডের দিকে, লেফট ভেন্ট্রিকুলার জন্য লেফট সাইডের দিকে। কিন্তু অ্যানাটমিক্যালি রাইট ভেন্ট্রিকুল থেকে লেফট ভেন্ট্রিকুলটা বেশি থিক, যার জন্য এই দুইটির ইম্পালসের গড় বা ভেক্টর এটা হবে লেফট সাইডের দিকে। এখন ওই তিনটা ইম্পালস, যে তিনটা নিয়ে আলাপ করলাম, তা দেখা যাচ্ছে এস নোড থেকে বি নোডের দিকে নাম্বার 1 ইম্পালস, তারপরে সেপ্টাল অ্যাক্টিভেশন যেটা যাচ্ছে রাইট সাইডের দিকে নাম্বার 2 ইম্পালস, তারপরে ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশনের গড় যেটা যাচ্ছে লেফট সাইডের দিকে, এটা নাম্বার 3 ইম্পালস। এই তিনটি ইম্পালস দিয়েই যত ইসিজির ওয়েভগুলো তৈরি হচ্ছে। কিভাবে আমরা দেখি, আমরা যদি এখানে ইসিজির কয়টা লিড, 12 লিডস যদি দেখি, এর ভিতরে লিড 1 এবং এবিএল, এগুলো লিম লিড বলা হয়। এটা হার্টের কোথায় আছে? সুপিরিয়র এবং ল্যাটারাল সাইডে আছে। তাহলে লিড 1 এবিএল এর কোনো সমস্যা হলে বুঝবো হার্টের সুপিরিয়র ল্যাটারাল সারফেসের সমস্যা। আবার লিড 2, 3, এবিএফ, এগুলোও লিম লিড, এগুলো কোথায় আছে? হার্টের নিচের দিকে, ইনফিরিয়র সারফেসের দিকে আছে। সুতরাং এই লিডের কোনো সমস্যা হলে আমরা ধরে নেব হার্টের ইনফিরিয়র সারফেসের সমস্যা। আর এবিআর, এটাও একটা লিম লিড, কিন্তু এটা হার্টের ক্যাভিটিকে ইন্ডিকেট করে, সাধারণত এটা আমরা দেখি না। এরপর V1 থেকে V6, এই 6টা হচ্ছে চেস্ট লিড, এটা চেস্ট ওয়ালে থাকে, হার্টের অ্যান্ট্রোলি থাকে, এই জন্য এগুলো হার্টের অ্যান্ট্রো সারফেসকে ইন্ডিকেট করে। এর ভিতরে V1 এবং V4 সেপ্টামের কাছাকাছি থাকে, এই জন্য এদেরকে বলা হয় অ্যান্ট্রোসেপ্টাল। আর V5 এবং V6 মোস্ট ল্যাটারালি আছে, এই জন্য এদেরকে বলা হয় অ্যান্ট্রোল্যাটারাল। সুতরাং কোনো সমস্যা V1 থেকে V4 হলে তাকে বলবো অ্যান্ট্রোসেপ্টালের সমস্যা, আর V5 বা 6-এর সমস্যা হলে বলবো অ্যান্ট্রোল্যাটারাল সমস্যা। আর যদি V1 থেকে V6 পর্যন্ত কোনো সমস্যা হয়, তাহলে বলবো এক্সটেন্সিভ অ্যান্টিরিয়র সমস্যা। এই V1টা তাহলে থাকছে কোথায়? রাইট সাইডের দিকে। আর V5 বা 6 থাকছে কোথায়? লেফট সাইডের দিকে। এখন আমি এই লিডের জন্য যদি দেখি কিভাবে ইসিজি তৈরি হয়, V1-এ নাম্বার 1 ইম্পালস এর উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে নাম্বার 1 ইম্পালসে হচ্ছে একটা অ্যাক্টিভেশন পি ওয়েভ তৈরি হবে, এবং এই পি ওয়েভটা হবে বাইফেজিক, কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ। এই যে V1-এর জন্য কিছু পজিটিভ কিছু নেগেটিভ ওয়েভ তৈরি হয়েছে। আবার কোনো কোনো ইসিজিতে স্মল পজিটিভও হতে পারে। এবার না 2 নম্বর ইম্পালসটা দেখি, এটা লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে আসছে, এবং V1টাও আছে রাইট সাইডের দিকে। তাহলে তার দিকে কোনো ইম্পালস আসা, কোনো লিডের দিকে ইম্পালস আসা মানে পজিটিভ ওয়েভ তৈরি হবে। তাহলে 2 নম্বর ইম্পালস V1-এ তৈরি করছে একটা পজিটিভ ওয়েভ, এটি আর ওয়েভ। এবার 3 নম্বর ইম্পালস, এই V1 থেকে 3 নম্বর ইম্পালস দূরে চলে যাচ্ছে, তাহলে 3 নম্বর ইম্পালস V1-এর জন্য তৈরি করবে একটা নেগেটিভ ওয়েভ। এই যে 3 নম্বর ইম্পালস V1-এর জন্য তৈরি করছে একটা নেগেটিভ ওয়েভ, যেটা হচ্ছে এস ওয়েভ, এবং টি অলওয়েজ ফলো দ্য আর ওয়েভ। আচ্ছা, এরপর যদি আমরা V5 বা 6 যদি দেখি, V5 বা 6 আসে কোথায়? লেফট সাইডের দিকে আসে। তাহলে নাম্বার 1 ইম্পালস লেফট সাইডের দিকে আসছে, অর্থাৎ লিডের দিকে আসছে, তাহলে নাম্বার 1 ইম্পালস V6-এ তৈরি করবে একটা পজিটিভ ওয়েভ, এটাই পি ওয়েভ। নাম্বার 2 ইম্পালস
এই V6 থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে নাম্বার 2 ইম্পালস হচ্ছে V6-এ তৈরি করবে হচ্ছে একটা নেগেটিভ ওয়েভ, এই যে নেগেটিভ ওয়েভ তৈরি করলো এটাই কিউ ওয়েভ। নাম্বার 3 ইম্পালস আবার লেফট সাইডে আসছে, V6ও লেফট সাইডে আছে, তার দিকে আসছে। তাহলে 3 নম্বর ইম্পালস V6-এ তৈরি করবে পজিটিভ ওয়েভ, এই যে 3 নম্বর ইম্পালস V6-এ তৈরি করছে পজিটিভ ওয়েভ, এটাই আর ওয়েভ। এবং আরকে ফলো করবে টি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 ইম্পালস V1-এ তৈরি করছে বাইফেজিক পি ওয়েভ, আর V6-এ তৈরি করছে একটা পজিটিভ পি ওয়েভ। নাম্বার 2 ইম্পালস V1-এ তৈরি করছে একটা আর ওয়েভ, আর V6-এ তৈরি করছে একটা কিউ ওয়েভ। নাম্বার 3 ইম্পালস V1-এ তৈরি করছে একটা এস ওয়েভ, এবং এই V6-এ তৈরি করছে একটা আর ওয়েভ। তাহলে লিডটা কোথায় আছে, ইম্পালসটা কোন দিকে যাচ্ছে, এরপরে নির্ভর করবে হচ্ছে এই সমস্ত ওয়েভ। এভাবে যদি আমরা V1 থেকে V6 পর্যন্ত লিডটা কোথায় আছে, ওয়েভটা কোন দিকে যাচ্ছে এভাবে সাজায়, তাহলে দেখতে পারবো যে গ্র্যাজুয়ালি আর ওয়েভটা V1 থেকে V6-এ গ্র্যাজুয়ালি আর ওয়েভটা বড় হচ্ছে, এবং এস ওয়েভটা গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে বা ডিক্রিজ করছে, এস ওয়েভটা ডিক্রিজ করছে। তাহলে এটাই নর্মাল, V1 থেকে V6-এ আর ওয়েভ গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে বা প্রোগ্রেশন হবে, আর এস ওয়েভ গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে বা রিগ্রেশন হবে। এইভাবে যদি আমরা লিড 1 এবং এবিএলে যদি ইসিজি এইভাবে যদি আঁকতে চাই তাহলে এরকম হবে, লিড 2, 3 এবিএফে যদি ইসিজি আঁকতে চাই তাহলে ঠিক এরকমই হবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।